নমস্কার, আমি সৌরভ মুখার্জি, দ্য ক্রিয়েটার অফ ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা। আজকের ভিডিওতে আলোচনা করব সাবজেক্ট হিস্ট্রি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। অবশ্যই যথাযথ গাইডলাইন্স থাকবে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমে আমাদের রয়েছে কি আমাদের প্রথমেই সাবজেক্ট রয়েছে, মানে কন্টেন্টে দেখে নেব। প্রথম চ্যাপ্টার ইতিহাস চেতনা, এটার মোটামুটি ক্লাস 10এও তোমরা পড়েছিলে, বাট একটু খুঁটিনাটি পড়তে হবে। নেক্সট 2 নম্বর চ্যাপ্টার তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য, আর 3 নাম্বার রাজনীতির বিবর্তন। এই তিনটে চ্যাপ্টার তোমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে। এরপর আর কি থাকছে না, এখান থেকে আমরা জেনে গেছি যে টোটাল ফার্স্ট সেমিস্টারে তো এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। তাহলে প্রথম অধ্যায় থেকে আমাদের 10টা এমসিকিউ আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের 15টা এমসিকিউ আসবে, আর তৃতীয় অধ্যায় থেকেও আমাদের 15টা এমসিকিউ আসবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে 15, 15, 30 আর 10-এ কত হয়ে গেল? 40 মার্কস। তাহলে 40টি আসছে আমাদের এমসিকিউ, তাহলে 40 নম্বরের পরীক্ষা। আচ্ছা, প্রজেক্টের মধ্যে দুটো রয়েছে আমাদের, কি না, একটা বিবর্তনের সময় সারণী নির্ণয়, আর 2 নাম্বার দাস প্রথা। স্কুল থেকে যেটি দেবে আমাকে জানিও, সেটা কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট করে দেওয়া হবে বা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে বাই পিডিএফ। ঠিক আছে? এরপর আমাদের এটা জেনে গেলাম প্রজেক্ট রয়েছে কত নম্বরে? 10। তাহলে 40 নম্বরের পরীক্ষা আর 10 নম্বরের প্রজেক্ট, তাহলে ফুল মার্কস 50। তাহলে তিনটে চ্যাপ্টার যদি আমরা লাইন টু লাইন খুঁটিয়ে পড়তে পারি, টেক্সট অ্যানালিসিস করে, তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের ভালো রেজাল্ট হবে। আর এমসিকিউ তো ডাইরেক্ট পড়বে না, বিভিন্ন ঘোরালো টাইপের এমসিকিউ পড়বে। কীরকম এমসিকিউ পড়বে, কতটা পড়লে, কিভাবে পড়লে রেজাল্ট ভালো করব, তার যথোপযুক্ত গাইডলাইন্স কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে প্রোভাইড তোমাদের করব। যারা চাইছো আমাদের কাছে অনলাইন ক্লাস করবে, তারা স্ক্রিনের দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিও, এবং ক্লাস তোমরা অলরেডি স্টার্টেড, তোমরা কিন্তু শুরু করে দিতে পারো। যাই হোক, আজ এই অবধি খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ক্লাসে। টাটা।